আসসালামু আলাইকুম। ভাইজান মাছ পাচ্ছেন? এই তো ভাই পাচ্ছি মাছ। কয়টা পাইছেন? 5টা পেয়েছি। 5টা পাইছেন? যাক মাশাআল্লাহ। কি মাছ পাইছেন? ওই আপনার গাউরে গাউরিয়া, কই এবং অন্য কিছু পাননি? না, অন্য কিছু পাইনি। দর্শক যেমনটা দেখতেছিলেন এখানে কিন্তু ছিপ দিয়ে অর্থাৎ ডোবা নালাতে যেমন ভাবে গ্রাম অঞ্চলের মানুষগুলো মাছ ধরে থাকে ঠিক তেমনই ভাবে দেখেন ছিপ ফেলানো হয়েছে এখানে। মাছ যদিও অল্প মাছ, তারপরেও দুই এক আড্ডা করে উঠতেছে। মাছ কোন জায়গাতে রাখছেন? মাছ ধরে রাখছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। দর্শক যেমনটি বলতেছিলেন যে বয়মে রাখা আছে, আসলে দেখেন ছোট মাছ সেগুলো, আর জিওল আর কই মাছ এখানে রাখা হয় এরকম পাত্রে। দর্শক, এই যে বয়মের মধ্যে রাখা হয়েছে ছোট মাছ, যে মাছগুলো আহ মানে গাউরি মাছ আমাদের গ্রাম অঞ্চলের কথা যেমনটা বলে থাকে। আর পাশে কিন্তু আমার বড় ভাই এবং ভাবি মরিচ লাগাচ্ছে, দেখাবো সেগুলো। এখন কিন্তু বেগুন মরিচ এগুলো লাগানোর সময়, এই যে দেখতে পাচ্ছেন পটল, এই পটলেরও এখন সময়। আসসালামু আলাইকুম। ভাই আপনি এগুলো কি মরিচের গাছ? এটা আপনার এই ইয়া মরিচ, এই যে নিচে মোটা বিন্দু মরিচ। বিন্দু মরিচ, পাবনাই বিন্দু কি? পাবনায় নিচের দিকে ধরে ভাই। ও, এই কতখানি লাগাইছেন? এই কাটা 15 মাটি হবে ওদিকে দিয়ে 2 টাকা দিয়ে। এটি কিন্তু 7 কাটা। গাছ তো এখন তো মরিচ তো ধরবে। ধরছে, কত ধরছে ভাই। যাক মাশাআল্লাহ, অসাধারণ। আপনার মরিচের গাছগুলো, মরিচের এখানে হ্যাঁ ভালোই ধরছে এখানে। মরিচ হ্যাঁ, ভালোই এই যে ধরছে, মরিচ দেখা যাচ্ছে, ভালোই ধরছে। দেখতে পাচ্ছেন এগুলো মরিচ, বিন্দু মরিচ, পাবনাই বিন্দু নিচের দিকে নিচের দিকে ধরে, আর কতগুলো বিন্দু মরিচ আছে সেগুলো উপরের দিকে ধরে। হ্যাঁ, সেটা যেমনটা বলতেছিলেন আমার এই বড় ভাই, সে কিন্তু আহ, কৃষক মানুষ, মোটামুটি আবাদ ফসল করে, সঙ্গে কিন্তু মোটামুটি তারা দুই মানুষই এসে এই যে কতগুলো মরিচ মারা গিয়েছে, মানে চারাগুলো মারা গিয়েছে, সেগুলো আবার গোজা দিচ্ছে। গ্রামীণ ভাষাতে, গ্রাম্য ভাষাতে আমরা বলি গোজা দেওয়া, যেখানে মারা যায় সেখানে আবার নতুন ভাবে লাগাইলে দেখা যাচ্ছে পরবর্তীতে ওই মরিচের গাছটা হয়ে হয়ে যায় এবং পরবর্তীতে মরিচ দেয়। অনেকখানি জায়গা জুড়ে মরিচ লাগানো হয়েছে, মোটামুটি এক সাইডের এগুলো হয়ে গেছে গাছ, আর এক সাইডের কেবল লাগাচ্ছে আজকে, সেচ কারণে কতটা মারা গিয়েছে। ভাই এখানে যে মরিচ লাগাচ্ছেন, এই যে এই গাছগুলো, কতগুলো গাছ দেখতেছি একটু মারা গিয়েছে বা একটু তেল কেটের মতন ভাব আছে, এগুলো কি ওষুধ দেওয়া যাবে? এটা আপনার পচানির ওষুধ দিতে হবে ভাই। এই যে পচানির আপনার যে ইয়া মেনকোজিব, তারপরে আপনার যে ইয়া ইয়া রিভার, এগুলো সব এই পচানির ওষুধ। ওষুধগুলো দিলে মোটামুটি ভালো হয়, তাই না? কার্বোলাজিম দিতে হবে। আচ্ছা। দিয়ে গোলাত না দিলে পরে পচানি মরে যাচ্ছে ভাই। অসংখ্য ধন্যবাদ। যেমনটি আমার ভাই বলছিলেন, ওষুধ না দিলে কিন্তু এই মরিচের গাছগুলো মারা যাবে। আসলে যে কোনো ফসলে বর্তমানে, বর্তমানে এখন কিন্তু ওষুধ স্প্রে করতে হয়, তাহলে কিন্তু ফলনটা ভালো হয়। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন।